আরবিতে বলা হয় হিজাব। এর আবিধানিক অর্থ হলো পর্দা, অন্তরাল, ঢাকনা, ঢেকে রাখা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটি উদাহরণ দিতে আমার জন্য সহজ হচ্ছে, এই যেখানে পানির একটি মগ আছে, আছে না? এটার উপরে ঢাকনাটা কেন দেওয়া হয়েছে বলেন তো? এটার মধ্যে কোনো যেন পোকামাকড় না পড়ে, কোনো ধুলবালি যেন না পড়ে, ঠিক কিনা বলেন? এটা দেওয়ার কারণে বাহিরের সকল ধরনের দূষণীয় আবহাওয়া থেকে এটা মুক্ত, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পর্দা পৃথিবীর মানব জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয়, যা না মানলে হয় না, যা মানতে হয়। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, আদেশ দিয়েছেন কে? আল্লাহ। রব আদেশ দিয়েছেন। রবের আদেশের বাহিরে এক কিঞ্চিত পরিমাণ চলার, উঠা বসার কোনো সুযোগ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠালেন। হাজীগঞ্জের মুসলমান ভালো করে বুঝে নেন, আপনার রব, আমার রব আমাকে আপনাকে নির্দিষ্ট একটি হায়াতের মাপকাঠি দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সময়টা দিন দিন বেড়ে যাচ্ছে, মানে হলো হায়াতটা কমে যাচ্ছে। আপনার রবের বিধিবিধানগুলো আপনি পৃথিবীর জমিনে চলাকালীন সময়ে যদি গ্রহণ করে নেন, আপনার রবের বিধানগুলো গ্রহণ করা মানে হলো আপনি জান্নাতের পথেই হাঁটা। সুবহানাল্লাহ। আপনার রবের কথাগুলো আপনি গ্রহণ করা মানে হলো বান্দা আপনি জান্নাতের পথেই অতিক্রম করছেন। এই জন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, রবের দেখানো পথ, প্রিয় নবীজির দেখানো পথ এবং মত, এর বাহিরে এক কিঞ্চিত পরিমাণ আপনার আমার চলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত, যার মত, সে হলো আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর মতের সাথে আপনার মত যদি না মিলে যায়, আপনি আল্লাহর হাবিবের উম্মত হতে পারেন নাই বাবা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে যেই বান্দার মত হয়ে যাবে, সেই হলো আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন জানায়া দেয়, পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও, আল হিজাব এটি হলো একটি আরবি শব্দ। এর আভিধানিক অর্থের মধ্যে বলা হয়েছে ঢাকনা কিংবা অন্তরাল কিংবা ঢেকে রাখা। তাহলে আমাদের নারীদেরকে পর্দায় রাখবার জন্য যিনি আদেশ দিয়েছেন, জবান করে বলেন তিনি কে? আজকে আমার আপনার পরিবার কিংবা সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ পর্দার আমল সমাজের মধ্যে কম না বেশি? একটু জোরে বলেন। বুঝা উত্তর দিয়ে, না বুঝা উত্তর দিয়ে না বা, কম না বেশি? অত্যন্ত কম। কিন্তু মুসলমান, আপনি তাকায় দেখেন, প্রতিটা ঘরের প্রতিটা নারীর জন্য 8টা কিংবা 10টা 12টা বিভিন্ন ডিজাইনের বোরকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামকা ওয়াস্তে পর্দার পোশাক। কিন্তু আপনি এমন একটি পোশাক পরিধান করলেন, আপনি যেদিন যেই ধরনের বোরকাটাই পরেন না কেন, হাজীগঞ্জ বাজার, পৌর বাস টার্মিনাল কিংবা হাজীগঞ্জ হকাস মার্কেটে যাওয়ার পরে একজন দোকানদার আপনাকে দেখা মাত্রই বলে উঠল, আও অমুক ঘরের ভাবিনি গো। এ ভদ্রলোক আপনাকে কিভাবে চিনল? আমাদের গ্রামগঞ্জে মহিলাদেরকে দেখলে অনেক অপরিচিত মানুষও চিনে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন। বিবি হলো আপনার, মেয়ে হলো আপনার, মা হলো আপনার, স্ত্রী হলো আপনার। আপনি তো আপনার স্ত্রীকে চেনার কথা ছিল। ভিন দেশের একজন বাজারের ব্যবসায়ী কেন আপনার স্ত্রীকে চিনবে? ও মুসলমান,
আপনি পৃথিবীর জমিনে চলাটা যত সহজ মনে করেন, ওই কিয়ামতের ময়দানের হিসাবটা কিন্তু বাবা এতটা সহজ নয়, ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতের অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। রব্বুল আলামিন জানায় দেয় তোমরা ঘরে অবস্থান করো, অথচ আজকের নারীরা ঘরের চাইতে বাহিরে কম না বেশি? আর একটু জোরে বলেন, ঘরে বেশি না বাহিরে বেশি? সকাল 8টা বাজে পুরুষ যখন বাজারে কার্যক্রম করতে যায়, তখনও আপনি বের হইয়া দেখবেন হকার্স মার্কেটের মধ্যে সিরিয়াল দইরা মহিলারা আছে, কথা কন ঠিক কিনা? এরা কারা? এরা তো রামগঞ্জ শহর থেকে আসে নাই, এরা তো নোয়াখালী থেকে আসে নাই, এরা কুমিল্লা কিংবা মুজাফফরগঞ্জ থেকে হাজীগঞ্জ বাজারে বাজার করতে আসে নাই। এরা হয়তো আপনার টোরাগড়ের মহিলা কিংবা মুকিমাবাদের মহিলা, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা ভালো করে বুঝে নেন, আপনার রবের কাঠগড়ায় দাঁড়ায়া যদি আপনার জবাবদিহিতার হিসাব যদি আপনি সহজ করে নেন, তাহলে মা আপনার যেভাবে মন চায় ঠিক আপনি সেইভাবেই চলাফেরা করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানায় দেয় পৃথিবীর মুসলমান, আমি রবের কোরআনকে বান্দা যদি গলার মালা বানায়া নাও, আমি রবের কোরআনকে যদি গলার মালা বানায়া নাও, পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধাচরণ করলেও তোমাকে কেউ অসম্মানিত করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে যিনি সম্মানের আসনে সমসীন করেছেন কিংবা করবেন তিনি কে? ভাইরা, আমার কথা কি আপনারা বুঝেননিও? অসুবিধা আছে? কথা চলবে তো ইনশাআল্লাহ? সম্মান দেওয়ার মালিককে আপনি ধরে নেন, এ পৃথিবীর সকল মানুষ আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাল ফুলের বিছানা দিল, লাল ফুলের সংবর্ধনা দিল, আপনাকে সবাই সম্মান দিল, কিন্তু আকাশের মালিক আল্লাহ আপনাকে সম্মান দেয় নাই। পৃথিবীর এই সম্মান আপনার কোনো কাজে লাগবে? সবাই কথা বলেন। ইন্টিমেট টাইমে পৃথিবীর সবাই আপনাকে খারাপ জানে, পৃথিবীর সবাই আপনাকে গালি দেয়, পৃথিবীর সবাই আপনাকে মামলা দেয়, আর আকাশের মালিক আল্লাহ আপনার মালিক আপনাকে বড় সম্মান দেয়। ও হাজীগঞ্জের মুসলমান, একবার বুঝে থাকলে বলো তো দেখি, পৃথিবীর সবাই তোমাকে অসম্মান করার পরেও তোমার রব যদি তোমার সম্মান দেয়, কোনটা দামি? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ যে আপনারে সম্মান দিল, এটা কম দামি না বেশি দামি? এই জন্য পৃথিবীর মানুষ আমাকে ভালো বলুক কিংবা খারাপ বলুক, ডাজন্ট ম্যাটার, দেখার বিষয় নয় আমি ভালো আছি কি নাই এটা জানেন কে? আর একটু জোরে বলেন। এই জন্য রবের কাছে যদি আপনি ভালো মানুষ হতে পারেন, পৃথিবীর মানুষ আপনাকে খারাপ বললো কি ভালো বললো দেখার বিষয় নয়, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অটুরাগরের মা বোনেরা ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, আপনার আমার রব জানায়া দেয় তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা জাহেলি যুগের নাই তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা পুরুষের সামনে দেখায় দিবা না। সুবহানাল্লাহ। রবের আদেশ হলো নারীরা তোমরা ঘরে অবস্থান করো,
জাহিলি যুগের নাই তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা কিংবা পরপুরুষের সামনে কিংবা গায়ের মাহরামের সামনে ফুটে তুলবা না। আজকে আমার নারীরা, আজকে আমার ঘরের মেয়েরা স্বামীকে যতটা না সৌন্দর্য দেখায়, বিবাহের আয়োজনে যাওয়ার সময় 5 ভরি 10 ভরি নেকলেস পইরা যায়, সুন্দর সুন্দর শাড়ি পইরা যায়, আর ওই সৌন্দর্য দেখা বাহিরের মানুষ মজা নেয়। অথচ স্বামী বেটা সারাদিন কাজ কইরা ঘরে আসার পরে সৌন্দর্য দেখানোর দরকার ছিল তারে, কথা কোন ঠিক কিনা? একজন স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সুন্নাহের আমল হলো মা, তোমার স্বামী সারাটা দিন কার্যক্রম করে যখন বাসায় ফিরবে তুমি সুন্দর উত্তম ভাবে তোমাকে প্রেজেন্ট করে রাখবা, যাতে তোমার প্রাণের স্বামীটা সারাটা দিন বাহিরে কার্যক্রম করে করে শরীরটারে ঘামাক্ত বানায়া যখন ঘরে ফিরে আসবে তোমার সুন্দর সুশ্রী চেহারাটা দেখে যেন তোমার সারাদিন, তোমার স্বামীর সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইজা কইনো ওরে সুবহানাল্লাহ কয় না? আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলেন। বোর চেহারা দেখলে যদি মনটা ভালো হয় এটা ভালো না? তামনগা আওয়াজে তো বোঝা যায় যে হুজুর কি তোর ওয়াজ করেন আপনি, বেডিরে সুন্দর করে হাসছেন, আমরা বাজারে যেটি দেখি এটাই তো বালা, কথা কয় না? নাউজুবিল্লাহ কয় কি আবার? ওরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী তো এমন ভাবে সাজার কথা ছিল, স্বামী সারাটা দিন ঘামাক্ত অবস্থায় গরমাক্ত অবস্থায় ঘরে ফেরার পরে তার আপন ওই স্ত্রীকে দেখার পরে তার সারাটা দিনের ক্লান্ত যদি ভুলে যেতে পারতো তাহলেই বুঝে গেল ওটাই হলো জান্নাতি পরিবার, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ঘটনা তো ভিন্ন রকম, বলবো নাকি? রাগ করবেন? বেটায় সারাটা দিন বাহিরে রিক্সা চালাইছে, বাহিরে সারাটা দিন ইট খোলায় কাজ করছে, সারাটা দিন ড্রাইভিং করছে, ঘরে এসে বউরুকে একটা গ্লাস পানি দেওছেন, তোমার পানি তুমি নেই খাও, তোমার পানি দেওয়ার আমি বই রয়েছি নাকি আমার সিরিয়াল জায়গা, কথা কয় না? আহা মা, তোমার যেই স্বামীকে পরিপূর্ণ ইসমত কদর করবার পরে তোমার জান্নাতের রাস্তা ওপেন হয়, ওই স্বামীকে তুমি কাউয়ার জাত মনে করতে পারো না, কথা কোন ঠিক কিনা? আজকে আমার মায়েরা, আমার বোনেরা স্বামীর মর্যাদায় দিতে চায় না, স্বামীকে মানুষই মনে করে না, এত মেন্টালি চাপ দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা তো সারা দেশ ঘুরা মাহফিল করি, আমাকে কত মুসল্লি এক হুজুর একটা গজবের ভিতরে আছে, হুজুর দোয়া করেন আল্লাহ একটু বাঁচায়, কথা কন না? আপনার স্ত্রী ভালো তো আপনার দুনিয়া সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে, আর স্ত্রী খারাপ আপনার জীবনটাই বরবাদ, কথা কন ঠিক কিনা? সংসার সুখীর জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, ডাল ভাত কিংবা সামান্য খাবারের আঞ্জামের মাধ্যমেই জান্নাতের সুবাতাস ঘরের মধ্যে আসতে বাধ্য। যদি আপনার স্ত্রী পরিপূর্ণ পর্দায় থাকে, যদি আপনার স্ত্রী কোনো গায়ের মাহরামের সাথে দেখা না দেয়, যদি আপনার স্ত্রী আপনার কথায় উঠে বসে আপনার কথাকে মান্য করে, আনুগত্য করে, তাহলে আপনি একজন পাওয়ারফুল স্বামী, আপনার স্ত্রী একজন জান্নাতি স্ত্রী, কথা কন ঠিক কিনা? কিন্তু এটার চরিত্র আমাদের গ্রামগঞ্জে 1000 ঘরে তালাশ করলে 2-1টা ঘর পাওয়া যাবে কিনা আল্লাহ মাহবুব ভালো জানে, ঠিক কিনা বলেন? এই জন্য বিবাহিত ভাই যারা আছেন স্ত্রীকে বেশি বেশি নসিহত করবেন। এই তো খুব ভয়ঙ্কর আলোচনা সামনে আসছে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ রাসূল হাদিসে কি বাক্য দিয়া গেছে আপনাকে, আমার ভাইয়েরা। তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের ন্যায় তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা পুরুষের সামনে তোমরা দেখায় দিবা না। এই আদেশ আমি নেসারউদ্দিন সালেহীর নাকি আল্লাহর? আর একটু জোরে বলেন, নাকি আমার আদেশ নাকি আল্লাহর আদেশ? আল্লাহর আদেশ পৃথিবীর জমিনে মানার দরকার আছে না নাই? আল্লাহর আদেশ মানবে তো তারাই আল্লাহকে বিশ্বাস করে, যারা নাজাত পেতে চায়, যারা জান্নাতি হতে চায়, যারা, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা রবের আদেশগুলো পৃথিবীর জমিনে গ্রহণ করে নেই।
তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে যিনি পরিপূর্ণ শান্তির মসনদে ঢুকে দিবেন, জবান করে বলেন তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনার পারিবারিক জীবনে যদি শান্তি আপনি যদি ঢুকে দিতে চান, আপনি কোরআনের রঙে রঙিন হতে হবে। সাহাবায়ে কেরামদের জীবনী আপনাকে জানতে হবে। নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর একের অধিক পরিবার ছিলেন, অর্থাৎ আমাদের আম্মাজানেরা ছিলেন। আমাদের আম্মাজানদের চরিত্র কেমন ছিল রে বাবা? নবীর স্ত্রী দিয়ে আমাদের আম্মাজানদের চরিত্র কেমন ছিলেন? ঘরে খাবার ছিল না, মাসের পর মাস খাবার নাই, তারপরে নূরের নবীর চেহারার দিকে তাকায়া কোনো আম্মাজান কোনোদিন বিরুদ্ধাচরণ করে নাই, নবীকে কষ্ট দেয় নাই। ও হাজীগঞ্জের মা, তোমার স্ত্রী, তোমার স্বামী তোমাকে এত পরিমাণ প্রোটোকল দেওয়ার পরে, তোমার অসুস্থতা হওয়ার আগেই ডাক্তার রেডি, তোমার সমস্যা হওয়ার আগেই তোমার কাপড় চোপড় রেডি, তোমার সকল ধরনের কসমেটিক রেডি, এত কিছু রেডি হওয়ার পরেও তুমি স্বামীকে যখন বৎসনার ভাষায় কথা বলো, তখনই তোমার জন্য জাহান্নাম তৈরি হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে আমিন। 4 নাম্বার শুনবেন নি? এটা আপনাকে ফক্কের ওয়াজ। 4 নাম্বার শুনতেন না? আল্লাহ নবী জানাই দিয়েছে 4টি কাজ করলে মহিলার জান্নাতি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের ফরজ রোজা, 3 নাম্বার হলো লজ্জাস্থান কিংবা পর্দা পরিপূর্ণভাবে করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয় না? এটা আপনাকে ফক্কের ওয়াজ মিয়া, বুঝেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করা, আনুগত্য কাকে বলা হয়? মান্য করা, আদেশ যা দিয়েছে সবটাই মেনে নিতে হবে। 1 কিঞ্চিত পরিমাণ স্বামীর আদেশকে অমান্য করা যাবে না। স্বামী যদি বলে তুমি আজকে যেতে পারবা না, হ্যাঁ যেতেই পারবা না। স্বামী যদি বলে যেতে পারবা, তুমি থাকতেও পারবা না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো স্বামীর আনুগত্য। স্বামীর সম্মান ইসলাম কে দিয়েছে? আল্লাহর হাবিব জানায়া দেয়, পৃথিবীর জমিনে যদি রবকে সেজদা দেওয়ার পরে কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীর কদমে সেজদা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? এবার যত বড় পীর হোক, যত কিছুই হোক, ভেঙ্গে বললাম না, বুঝে নিবেন, আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া যাবে না। যদি থাকতো তাহলে তোমার স্বামীর কদমে সেজদা দেওয়ার জন্য তোমাকে বলা হতো। এটা বলা মানে হলো স্বামীর মর্যাদা, স্বামীর গাম্ভীর্যতা, স্বামীর সম্মান আকাশচুম্বী। এই জন্যই এই কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, স্বামীর পরিপূর্ণ আনুগত্য যদি আপনি করেন, ওগো মা, এই 4টি কাজ যদি আপনি হেফাজত করতে পারেন, এই 4টি কাজ যদি আপনি সুন্দর মতো করতে পারেন, আপনাকে আল্লাহর জান্নাতে যিনি সুন্দর বিছানায় আপনাকে সুবাসিত করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? জান্নাত বাবা, এটা মামার বাড়ির কোনো আবদার নয় যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে যে অবস্থাও, মনে হয় যেন সবাই জান্নাতি। এমন মিলে কথা বলে, এমন মিলে আচার আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ জীবন বিধান যদি আপনি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতের বাহিরে আপনার জীবনটাকে চলা কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব দেখলেন ওই জাহান্নামের মধ্যে নারী জাতির সংখ্যা বেশি। বলেন, জাহান্নামে কাদের সংখ্যা বেশি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নারী জাতির সংখ্যা বেশি, এটা আল্লাহর হাবিব মুখাস্ত বলে নাই। মুখাস্ত বলছে নাকি? না, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার হাবিবকে সব দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মদিনার নারীদেরকে বলে, ও মদিনার নারীরা, ফাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখলাম
ওই জাহান্নামের মধ্যে নারী জাতির সংখ্যা বেশি। এই জন্য নারীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা বেশি বেশি করে দান সদকা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায় দেও, মদিনার নারীরা ফাসাদাকানা, তোমরা বেশি বেশি করে দান করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথী ছিলেন তখন। আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার নারীরা নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ নবীজিকে ভালোবাসতেন, কানের দুল, নাকের ফুল, হাতের বানা, পায়ের নুপুর খুলে খুলে আল্লাহর নবীর নুরানি হাত মুবারকের মধ্যে সদকা দান করতে শুরু করে দিলেন। আল্লাহর নবীজির দুটো হাত মদিনার নারীরা ভরায় দিলেন দান করতে করতে। এবার বললেন, ওরে বেলাল, তোমার চাদরটা বিছায়া দাও। মদিনার নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যে দানগুলো করতেছে, তোমার রুমালের মধ্যে বহন করো। সুবহানাল্লাহ। ও মা, বেশি বেশি করে দান করবেন। আপনারা যারা পুরুষ আছেন, 5 টাকার নোট আছে না, 10 টাকার নোট আছে না, আপনি ধরেন মাসে 20,000 টাকা রুজি করেন, কত হয় না? এরকম হয় না? তো 20,000 টাকা রুজি সবটাই যদি আপনি জোলা মাইরালান, রাগ করে না, বাংলা ভাষায় কইতে আছি আর কি, সবটাই যদি হামদায় দেন, সবটাই যদি খায়ালান, তা আল্লাহর কাছে নিয়ে যাবেন কি? এজন্য আপনার স্ত্রীর এই অধিকার ইসলাম দেয় নাই। স্বামীর সম্পদ স্বামীকে না বলে কোনো ফকির মিসকিনকেও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কত কঠিন কথা। অথচ আজকের যুগের স্ত্রীরা জামাই বেড়ায় বিদেশ থেকে লক্ষ লক্ষ টেহা ফাড়ায়, এ বেড়িয়ে সেক মাইরা মাইরা বাপের বাড়ি ফাড়ায় দেয়। কথা কন ঠিক কিরা? স্বামী এত পরিমাণ কষ্ট করে, স্বামীর কষ্ট এই মহিলার চোখের মধ্যে ভাসমান হয় না। স্বামীর কষ্টে কষ্টর্জিত এই মহিলা হয় না, বরং তো স্বামীরে কেমনে মারবো এই ধান্দায়। কথা কন ঠিক কিরা? এর জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আপনার ইনকামের থেকে 200 টাকা কিংবা 300 টাকা, 10 টাকার কিংবা 5 টাকার নোট ভাঙতি করে স্ত্রীকে দিয়ে দিবেন। ধরো আপনার স্ত্রী এই যে 2025 সনের জানুয়ারি মাসের 1 তারিখ তোমাকে 200 টাকা দিলাম, যত ফকির মিসকিন আসবে পর্যাপ্ত পরিমাণ চাউল থাকলে চাউল দিয়ে দিবা, এবং এই যে খুচরা টাকা দিয়ে গেলাম, প্রত্যেকটা গরিব মিসকিন যারাই আসবে 5 টাকা কিংবা 10 টাকা করে তাদেরকে দান করবা। সুবহানাল্লাহ বলেন। আপনি অনুমতি না দিলে আপনার স্ত্রী ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই। অথচ আজকের বউরা জিগায় নিও, আব্বা কথা কানা জিগায় নি, যায় 3 দিন বেড়ে বাড়িতে এনে ফরক, তোমার একটা কথা কইতাম, কিতা? আমি তো যাই ঘুরান দিয়েছি। আরে কস কি তুই? কোন সময় গেছ? 3 দিন আগে। কার আমার কাছে একটু কইলি না তুই? চিন্তা করছেন অবস্থা। নারীদের অবস্থা আছে না? কথা বলেন, আছে না? আছে না? আছে। আপনার শ্বশুরও যদি মারা যায়, আপনার স্ত্রীকে আপনি আদেশ যদি দিয়া যান, আমার অনুমতির বাহিরে তুমি ঘর থেকে বের হতে পারবা না, আপনার স্ত্রীর বাবা মারা গেলেও আপনার ঘর থেকে আপনার অনুমতির ছাড়া ঘর থেকে বের হওয়ার ইসলাম অনুমতি দেয় নাই। যদি যায়, এই কারণে হয়তো ওই ভদ্রলোক জাহান্নামী হওয়ার লক্ষণ রয়েছে। কারণ এখানে স্বামীর আনুগত্য বোঝানো হয়েছে। স্বামীর আনুগত্য, স্বামী কাউয়ার জাত না। স্বামীর তো আপনারা কিছুই মনে করেন না। সারাটা দিন অজস্র পরিশ্রম করে যে পুরুষ নামক বটগাছটা, আমি তো একজন পুরুষ, আমি বুঝি না। ও সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় যাওয়ার পরে স্ত্রীর সৌন্দর্যের একটি চিলিক মারা হাসি যদি আপনি দেখতে যদি না পারেন, আপনাকে দেখে আপনার স্ত্রী যদি হাসি না দেয়, তাহলে বুঝতে হবে হেবেডি বোধ অন্য জায়গায় হিজরতের ধান্দায় আছে। কথা কন। আজকে 2 আবুত 3 আবুত ফালায়া বেডিরা জায়গা আছে না? আছে না? হাজিগঞ্জ এরকম ঘটনা ঘটে না? অহরহ ঘটতেছে। 4 সন্তানের জননী চলে গেছে স্বামীরে ফালায়া। কিছুদিন আগে ইউরোপ কান্ট্রির একজন প্রবাসী আমার দেশে আসার পরে এত কষ্ট করে বাড়ি বানাইলো, ঘর বানাইলো, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি সব করলো। আসার পরে তার একদম শূন্য হাতে ধরাইয়া দিল। ওই প্রবাসী বিদেশ যাওয়ার সময় স্ট্যাটাস দিয়া গেল, বাংলাদেশে যেন আল্লাহর আমারে ফিরে যেন না আনে। কতটা কষ্ট একজন প্রবাসীর জীবনে। এই জন্য আম্মাজিরা, অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে তুষ্ট হন, অল্পতে স্বামীকে গ্রহণ করে নেন। আল্লাহ আপনার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও,
তোমরা রবের রাস্তায় দান করবা, তোমরা রবের রাস্তায় বেশি বেশি করে দান করবা। ওই মদিনার নারীরা নূর নবীজির জবানের নুরানি কথা শুনে সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সোনার বালাগুলো, নাকের ধুলগুলো, কানের ধুল, নাকের ফুল, সকল কিছু মদিনার নবীর কামনিওয়ালা নবীর হাতে দিয়ে দিল। তার মানে হলো ওই যুগের নারীরা নবীকে বিশ্বাস করত, নবীকে ভালোবাসত। নবীজি চোখে দেখে এসে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, তারা কষ্ট পেয়েছে, তারাও চেয়েছে রব্বুল আলামিন আমার সম্পদ আপনার কদমে কোরবান করে দিলাম, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, কোরআন থেকে কথা বললে কথা শেষ করা যায় না, সুন্নাহ থেকে কথা বললে কথা শেষ করা যায় না, এদিক সেদিক থেকে কথা বলো তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আমি প্রথমে বলেছি আপনারা এখানে যারা বসছেন, আপনাদের সময় 1 মিনিট নষ্ট করার অধিকার আল্লাহ আমাকে দেয় নাই। বলেন দিছে? আপনার সময়ের মূল্য যেমন আপনার কাছে বেশি, তার চেয়ে আমার কাছে অনেক বেশি আপনার সময়ের। কারণ আপনি আশার নামাজ পড়ে যদি, জামাতে নামাজ পড়ে যদি, ফজর নিয়ত করে যদি ঘুমান, সারা রাত দাঁড়ায় ইবাদতের সব আল্লাহ আপনাকে দান করে দিবে। কিন্তু আপনি মাহফিলে বসলেন, ধুমধারাক্কা চালাইলেন, ফজর নামাজ পড়লেন না, কোনোটাই হইল না। কথা কন। এই জন্য আপনারা তো অনেকে ভুল বুঝেন, নাম করে আপনারা ভুল বুঝেন, এ ভুল বুঝা ছেড়ে দেন আব্বা। মরতে হবে, কবরে যাবেন, চিন্তা করেন, একটু দিলের কান খুলে চিন্তা করেন। আপনি মাহফিলে এসে যদি রুহানিয়ত যদি না নিতে পারেন, আত্মার খোরাক যদি না পারেন, আপনার এই মাহফিলে না আসার চাইতে না আসাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, নিজের বিবেক, নিজের মস্তিষ্ককে চিন্তা করেন, প্রশ্ন করেন যে আসলে আমি করতেছি কি, আমি কোথায় যাচ্ছি, কোথায় রওনা হলাম। চিন্তা তো করেন না, মনে করেন আল্লাহ দেওয়া হায়াত আল্লাহ দিয়ে দিছে, চলতেছে গাড়ি, যাত্রা বাড়ি না, এই গাড়ি থেমে যাবে, থেমে যাবে। খামোশ, তোমার সময় একদিন শেষ হয়ে যাবে, পুরিয়ে যাবে। সেদিন তুমি চাইলেও নামাজ পড়তে পারবা না, সেদিন তুমি চাইলেও বিবিকে পর্দা করতে পারবা না, সেদিন তুমি চাইলেও ওয়াজের ময়দানে বসে হেদায়েত প্রাপ্ত হতে পারবা না, ঠিক কিনা বলেন? চতুর্দিকে শুধু মৃত্যুর মিছিল আর মিছিল, ঠিক কিনা বলেন? চাঁদপুরের হাইমসরের জাহাজের মধ্যে 7 মার্ডার, বাকিলা বাজার সেদিন মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে জাগায় ডেড বডি। চট্টগ্রামের হাটহাজারিতে সিএনজি এক পরিবার যাওয়ার সময় একবারে ট্রাক এমনভাবে মারছে, পুরো পরিবার একসাথে শেষ হয়ে গেছে। 2 দিন আগের ঘটনা, এক্সপ্রেসওয়েতে কাউন্টারে ভিল দেওয়ার জন্য মোটরসাইকেল প্রাইভেট কার দাঁড়িয়েছে, পিছন থেকে বড় একটি আপনার 4 গজ বাঁশ এসে সবটারে মাইরা দিছে। আমার ভাইয়েরা, একটু নিজেকে সচেতন করেন, একটু নিজে সোজা হন যে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আপনার চালান পুঁজি আপনাকে তৈরি করতে হবে, কথা কন, ঠিক কিনা? পকেটে রেখেছেন 50 টাকা, হাজীগঞ্জ বাজারে সকালবেলা যায় 500 টাকা দামের কেজির কাতল মাছ কিনতে পারবেন না। পকেটে 50 টাকা আছে, 50 টাকা আর ওই পুঁটি মাছ কিনতে হবে আপনাকে। ঠিক যেই পরিমাণ আমল করবেন, ঠিক সেই পরিমাণ নাজাতের অন্তর্ভুক্ত আপনি হবেন। একটা আশ্চর্যের ঘটনা বলি প্রিয় বন্ধু, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার হিসাব নিকাশের পরে যখন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আমার ভাইয়েরা, জান্নাত কয়টা জোরে বলেন তো, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, জান্নাত 8টা কেন হলো? আমরা সবাই তো নামাজ পড়ি, সবাই তো রোজা রাখি, সবাই তো হজ করি, সবাই তো যাকাত দিই, 8টা কে লেগে হয়েছে? 8টা হওয়ার একটাই মাত্র রিজন, একটাই মাত্র কারণ, সেটা হলো বন্ধু ভালো করে বুঝে নেন। এখানে যারা আপনার উপস্থিত সবাই কিন্তু সদকা বেশি বেশি দেয় না। কিছু মানুষ দান সদকা বেশি করে, কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে, কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়ে। এখানেই তো 3-4টা পার্থক্য হয়েছে, কি হয়েছে না? হয়েছে না? আমলের ক্ষেত্রে আপনি যত নিজেকে গঠনমূলক করে নেবেন, আপনি যত বেশি আমল করবেন, ওই মাওলাই কারীম আপনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, আল্লাহু আকবার বলেন। আর যেই ধরনের আরো 8টা স্তরের জান্নাত রয়েছে, সেখানেও কোনো কষ্ট নাই, সেখানেও আরাম। কিন্তু আপনি দেখবেন আমাদের বাসের মধ্যে, স্লিপার বাসের মধ্যে কয়েকটা ক্যাটাগরির সিট আছে, ট্রেনের মধ্যে কয়েকটা ক্যাটাগরির সিট আছে, কথা কন না?
শোবান চেয়ার আছে, আবার এমনিতে নর্মাল আছে, আবার ভিআইপি কেবিন আছে। ভাড়া যে যত বেশি দেয় সে তত বেশি সুন্দর সিটটা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক আপনি তেমনিভাবে চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকা যাবেন, ঢালা বিছনায় 200 টাকা, চেয়ারে বসলে 250 টাকা, এসি রুমে বসলে 500 টাকা, কেবিনে ঘুমায় গেলে 2000 টাকা, আছে না নাই? বন্ধু ভালো করে বুঝে নেন, আপনার আমলের মাত্রা যেমন হবে আপনার জান্নাত, আল্লাহ তাআলা আপনাকে সেই রকম জান্নাত দিবেন। আপনি দেখবেন কিয়ামতের ময়দানে জান্নাত ভাগাভাগি হয়ে যাওয়ার পরে আপনার মসজিদের ইমাম সাহেব 1 নাম্বার জান্নাতে, আপনি 8 নাম্বার জান্নাতে। এবার আপনি জান্নাতের জানালা দিয়া তাকায় দেখবেন, ও ইমাম সাহেব হুজুর আপনি কেমন 1 নাম্বার জান্নাতে গেলেন? ইমাম সাহেব কইব, আমি তো 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ছি, আমি তো স্ত্রীর বেপরদায় রাখি নাই, আমি তো হারাম খাই নাই, আমি তো মানুষকে কষ্ট দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমল যত সুন্দর হবে আপনার জান্নাত তত আল্টামডার্ন হবে, তত সুন্দর হবে। জান্নাত এত সুন্দর, জান্নাত যখন যাওয়ার কথা হয়ে যাবে, জান্নাতের দিকে যখন জান্নাতি মানুষগুলো দৌড়ানো শুরু করবে, জান্নাত ধরেন আরো অনেক দূরে জান্নাত, এখনো মূল জান্নাত আসে নাই, কিন্তু জান্নাতের পূর্বে আল্লাহ তাআলা এত সুন্দর ছায়া ঢাকা, পাখি ঢাকা, এত সুন্দর নিদর্শন করে রেখেছেন। আপনি জান্নাতি মানুষ, আপনি এটা দেখেই তো পাগল হয়ে যাবেন, আল্লাহ জান্নাতে আজ যাওয়ান লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানায় রাখছেন। এই জন্য মুসলমান, আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখেন, আপনি যদি নিজেও যদি পর্দাশীল হয়ে যান। সেদিন আমার এক বড় ভাই সম্পর্কে বড় ভাই আমার রুমে আসছে দেখা করার জন্য। তিনি পাঞ্জাবি খুলে গেঞ্জি চেঞ্জ করবেন, তিনি আমার সামনে পাঞ্জাবিটা খুলতেছে না। আমি কই ভাই পাঞ্জাবি খুলেন, গেঞ্জি চেঞ্জ করেন। উনি আমার কিছু বলেও না। তা আমি বুঝছি যে ভাই আমি সামনে, এই জন্য হবে আপনি একটু বাইরে গেলে সুন্দর হয়। একজন পুরুষের সামনে গেঞ্জি খুলতে লজ্জা পায়, এটাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর সেখানে নারীদের উলঙ্গ ড্রেস, আহা! মেয়েটারে বেপরদার পোশাক কিনে দিয়া ইমাম সাহেবের আয়েশা কয়, হুজুর আমাদের ভাতিজিরা আজকে যে সুন্দর একটা পোশাক কিনে দিছি, পুরো হাজিগুজ বাজার এইরকম পোশাক দ্বিতীয়টা কারো দোকানে নাই। বেপরদার পোশাক কিনে দিয়া এই যুগের বাবারা নিজের প্রাউড ফিল মনে করে। কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের মেয়েদেরকে পরিপূর্ণ পর্দায় আবৃত হওয়ার জন্য দাওয়াত দেই, নসিহত করি। আপনার ছোট মেয়েটাকে আপনি এখন থেকে যদি পর্দার নসিহত করেন, আপনার মেয়েটা বড় হলে আপনি তারে পর্দার পোশাক কিনে না দিলেও আপনার মেয়ে আপনারা বাধ্য করবে, আব্বা আমার লাগে একটা বোরকা নিয়ে আসেন। কথা কোন ঠিক কি না? এই জন্য আপনি পর্দার পোশাক কিনে দিবেন। পরিপূর্ণ পর্দা কোন পোশাক? যেই পোশাকে একজন নারীর শরীরের অবাঞ্ছিত কোনো জায়গা আপনার চোখের মধ্যে প্রত্যক্ষদর্শী করতে দেয় না, আপনি তো সেই পোশাক কিনে দিবেন। ওই ফাইকারি ধরে বোরকা কিনে দিয়ে না আব্বা, যেটা কিনে দিলে মানুষের চোখ হেফাজত হয় না। এই জন্য মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের কার্যক্রম যদি আমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেই, তাহলে আমাদেরকে যিনি দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, একজন নারী যদি জাহান্নামী হয়, বলেন কয়জন? এই হাদিসটা বলে আমি আলোচনা ছাড়তেছি। একজন নারী যদি জাহান্নামী হয়, জোরে বলেন কয়জন? আওয়াজ চাচ্ছি, জোরে বলেন কয়জন? একজন নারী যদি জাহান্নামী হয়, ওগো ঘরে বসে থাকা আমার আম্মাজিরা ভালো করে বুঝে নেন, কত কঠিন একটি হাদিস বলছি, একটু ভালো করে বুঝে নেন গো মা। একজন নারী যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর রাসূল জানায়া দেয়, ওই নারীর 4 জন দায়িত্বশীল পুরুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ কোন। একজন নারী যদি জাহান্নামী হয়, একজন নারী তার চলাফেরার কারণে, তার আচরণের কারণে যদি জাহান্নামী হয়ে যায়, ওই নারীর 4 জন পুরুষ দায়িত্বশীল, 4 জন পুরুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। 1 নাম্বার হলো নারীর বাবা, 2 নাম্বার হলো নারীর ভাই, 3 নাম্বার হলো নারীর স্বামী, 4 নাম্বার হলো নারীর ছেলে। এই 4 জন দায়িত্বশীল পুরুষকে আল্লাহ তাআলা, একজন নারী জাহান্নামী হয়ে গেলে আল্লাহ তাআলা 4 জন পুরুষকে জাহান্নামে দিয়ে দিবে।
ওরে সুবহানাল্লাহ কইছে কেডা আবার? সুবহানাল্লাহ নি কইছেন না নাউজুবিল্লাহ কইছেন? সাবধান, বুঝা শুনে সুবহানাল্লাহ কইেন। আমার ভাইয়েরা, এখন যে আপনারা চুপ হয়ে গেলেন, এখন তো একটু নীরব হয়ে গেলেন গা। কত কঠিন একটি হাদিস বললাম। একজন নারী জাহান্নামী হলে কয়জন পুরুষ জাহান্নামী? আরেকটু জোরে। আপনি কই 4 জনের ভিতরে নাইও? আপনি না বাবা, আপনি না কারো ভাই, আপনি না কারো স্বামী, আপনি না কারো ছেলে, কথা বলেন। তাহলে আপনি কি 4 জন পুরুষের বাহিরে না ভিতরে? আবার কথা বলেন, ভিতরে না বাহিরে? যদি আপনি ভিতরে হন, অবশ্যই আজকের এই হাদিস শোনার পর থেকে আগামীকাল থেকে আপনার পরিবারে আপনি এই আইন বাস্তবায়ন, আপনার পরিবারের প্রত্যেকটি নারী সদস্য যেন পরিপূর্ণ পর্দায় চলে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়ি আমিন।